বলছিলেন যে 17 বছর পরে আজকে হচ্ছে স্বাস্থ্য কমিটির মিটিং হয়েছে। 2009 সালে লাস্ট এই মিটিংটা হয়েছে। এখন দায়িত্ব প্রাপ্তির পরে আজকে আমার প্রথম মিটিং। তো এই মিটিংটি 17 বছর পর, যদি প্রত্যেক মাসে হওয়ার কথা ছিল, তো আমরা আজকে প্রথম যে ডিসিশনটা নিয়েছি আজকে মিটিং এ, সেটি হচ্ছে যে আমরা প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে প্রত্যেক মাসে আমরা এই মিটিংটি করব। আমরা দ্বিতীয়ত যে বিষয়টি আজকে সিদ্ধান্ত হয়েছে, আমরা এখানে অবকাঠামোগত কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো উত্তরণে আমরা কিভাবে কাজ করতে পারি সেগুলো নিয়ে আমাদের কথা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এই হসপিটালে আমাদের যান্ত্রিক অনেক সীমাবদ্ধতা আছে। আমাদের ইসিজি মেশিন, অক্সিজেন সরবরাহতা, আমাদের হচ্ছে ডিজিটাল এক্সরে বা এরকম নানাবিধ অনেকগুলো সরঞ্জাম আমাদের হসপিটালে লিমিটেশন আছে। সেগুলো উত্তরণের ক্ষেত্রে আমাদের কিছু প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে এই মেশিনগুলোকে আমরা ইনস্টল করতে পারবো। তৃতীয়ত আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি সেগুলো হচ্ছে আমরা রোগী এবং ডাক্তারদের এক ধরনের এখন একটা মুখোমুখি অবস্থা তৈরি হয়েছে। আমরা যদি ডাক্তারদেরকে তার পেশার একটা যথাযথভাবে ব্যবস্থা নিশ্চিত করতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আসলে ডাক্তাররা মানসিক ভাবে রুগী দেখার ক্ষেত্রে তারা হচ্ছে সেই পরিবেশটি পাবে না। যেমন আপনারা জেনে থাকবেন যে এই হসপিটালটা কিন্তু 50 শয্যা বিশিষ্ট। 50 শয্যা বিশিষ্ট হসপিটাল হওয়া সত্ত্বেও প্রত্যেকদিন কিন্তু ডাক্তাররা আমাদের 90+ 100-150 রোগী কিন্তু ভর্তি থাকে। তাদেরকে কিন্তু সেবা বঞ্চিত করছেন না। তারা কিন্তু 50 জনের বেডে ভর্তির চিকিৎসা থাকলেও তারা কিন্তু ওই রুগীদেরকে কিন্তু চিকিৎসা দিচ্ছে। দ্বিতীয়ত যে বিষয়টি, এখানে একটা রুগী, যে এখানে ডাক্তার আমাদের জুনিয়র কনসালটেন্ট থাকার কথা হচ্ছে 10 জন, সেখানে জুনিয়র কনসালটেন্ট আছে 9 জন। তার মধ্যে আবার 4 জন হচ্ছে বিভিন্ন জায়গায় পেশনে আছেন, অ্যাটাচমেন্টে আছেন। তার মানে এখানে জনবল থাকার কথা ছিল 10 জন, আছে মাত্র 5 জন। এই 5 জন দিয়ে আমাদের কিন্তু ঠিকই আমাদের প্রত্যেক দিন হচ্ছে আমাদের, আপনারা যদি মানে জেনে থাকবেন, এখানে প্রত্যেক দিন এখানে হচ্ছে 1000-এর কাছাকাছি রোগী দেখতে হয়। 800-700 রোগী দেখতে হয়। আবার আপনি ভাগ করেন, 5 জন ডাক্তার 700 জন রোগী দেখে প্রত্যেকদিন। 600। গত ফেব্রুয়ারি মাসে এই হসপিটালে রোগী দেখা হয়েছে 15,500 রোগী দেখা হয়েছে। আবার আপনি চিন্তা করেন, প্রত্যেক 5 জন ডাক্তার যদি 15,000 রোগী দেখে, মানে এটা হচ্ছে কোনোভাবেই। আর ডাক্তারি জায়গা থেকে আমি ডাক্তারকে হচ্ছে প্রেশার দিয়ে ফোর্স করায়া, জোর করায়া, জবরদস্ত করায়া আমি এটাকে চিকিৎসা করাইতে পারবো না। আমি ডাক্তারদেরকেও কিন্তু যথাযথ আমাকে তার পেশাদারি এবং পেশাগত পরিবেশটাকে আমাকে নিশ্চিত করতে হবে। আমার ডাক্তারকে যদি আমি চোর পুলিশ সম্পর্কের মধ্যে রাখি, আপনাদের সাংবাদিক ভাইয়েরা আপনারা যারা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আমি ওনাদের কাছ থেকে 1 মাস সময় চাইছি। 1 মাস তাদেরকে আমরা হচ্ছে অবজার্ভ করি। আমাদের যে তাদের বিরুদ্ধে যে ডাক্তারদের যেমন ডাক্তারদের সমস্যাগুলো আমরা যেগুলো শুনেছি, তাদের হচ্ছে ওয়াশরুম ফেসিলিটিস নাই, রুম ফেসিলিটিস নাই, তাদেরকে তাদেরকে মেনটেন করতে হয়, তাদেরকে আবার চিকিৎসাও দিতে হয়। একজন ডাক্তারকে প্রত্যেকদিন 200 রোগীর মতো দেখতে হয়। আপনি বলেন, একজন ডাক্তার 200 রোগী দেখা কোনোদিন সম্ভব? মানে এটা কি কোনোভাবে পসিবল? একটা ডাক্তার 200 রোগী দেখা? ডাক্তার কিন্তু ভাই আমি হচ্ছে জোর করে জবরদস্তি করে আমি চিকিৎসা করাইতে পারবো না। এটা একটা মানসিক সুস্থির, মানসিক ভাবে স্টেবল একটা কনভিনিয়েন্ট একটা সিচুয়েশন না হলে তো আমি চিকিৎসা করাইতে পারবো না। সুতরাং আমার ডাক্তারদের সুযোগ সুবিধা আগে আমাকে নিশ্চিত করতে হবে। আপনি এটাও জেনে থাকবে, ডাক্তারদের কিন্তু দেবিদ্বার এখানে হসপিটালে কিন্তু রেসিডেন্সিয়াল ফেসিলিটিস নাই। রেসিডেন্সিয়াল ফেসিলিটিস ডাক্তারদের নাই, তাকে আমি থাকার ব্যবস্থা দিচ্ছি না, চিকিৎসার যথাযথ ব্যবস্থা দিচ্ছি না, এখন তাকে আমি চাপাই দিলেও তো হবে না। এটা হচ্ছে ডাক্তারদের জায়গা থেকে ডাক্তারদের অভিযোগ। দ্বিতীয়ত, এই পুরো হসপিটালে মাত্র পরিচ্ছন্নতা কর্মী আছে মাত্র 2 জন। মানে এই পুরো হসপিটালে আপনি যে কিছুক্ষণ আগে বললেন যে হসপিটাল অপরিষ্কার থাকে, হসপিটাল এটা থেকে সেটা থেকে, বাইরে থেকে দেখে, কিন্তু হসপিটালে পরিচ্ছন্নতা কর্মী 2 জন দিয়ে একটা বাসায় 3 জন মানুষ থাকলে 2 জন কিন্তু দেখা যায় হেল্পিং হ্যান্ড থাকে। সেখানে এই পুরো হসপিটালের জন্য এতগুলা রুম, এতগুলো সবকিছুর জন্য আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে বা পরিচ্ছন্নতা কর্মী হচ্ছে মাত্র 2 জন। যেখানে আমাদের পরিচ্ছন্নতা কর্মীর প্রয়োজন 5 বা ততোধিক, সেই জায়গা থেকে এই পরিচ্ছন্নতা কর্মী কিভাবে বৃদ্ধি করা যায় পুরসভার সাথে কথা বলি, আমরা সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলেছি। তৃতীয়ত হচ্ছে রোগীদের জায়গা থেকে যে অভিযোগগুলো এসছে, সেগুলো হচ্ছে ডাক্তাররা যথাযথ সময়ে তারা চেম্বারে আসেন, অর্থাৎ তাদেরকে 8টা থেকে 2টা পর্যন্ত থাকার কথা,
তারা 8টা থেকে 2টা পর্যন্ত থাকেন না থেকে তারা হচ্ছে প্রাইভেট হসপিটালে রোগী দেখেন, তারা হচ্ছে সরকারি হসপিটালে তারা আলাদা হচ্ছে ফি নিয়ে রোগী দেখেন। এই অভিযোগগুলো এসছেন। এখন আমরা তাদেরকে এটা নিশ্চিত করেছি আমরা আপনাদের পেশাগত জায়গাটা আমরা দেখবো, একই সাথে আপনারও রোগীদের তাদের হচ্ছে জায়গাটা আপনাদেরকে দেখতে হবে। সেই জায়গা থেকে তারা নিশ্চিত করেছেন 8টা থেকে 2টা পর্যন্ত তারা হচ্ছে হসপিটাল অবশ্যই থাকবেন, এবং যারা পেশনে যেই ডাক্তারগুলো হয়েছে বিভিন্ন জায়গায় তাদেরকে আমরা ফিরিয়ে আনছি। সানডেতে নতুন 2জন ডাক্তার আসবেন, এবং এই যে ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন ইনফ্রাস্ট্রাকচার, এই ভবনটাকে আবার পুনর্নির্মাণ করা হবে, 4 তলা করা হবে, 6 কোটি টাকা একটা বরাদ্দ আসছে। সেটা 2029 সালের মধ্যে হবে, কিন্তু আমরা চেষ্টা করবো এটাকে দ্রুততম সময় করা যায়। সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করবো, ডাক্তার এবং রুগীর সম্পর্কে কিন্তু চোর পুলিশের সম্পর্ক না। আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সহযোগিতা, ডাক্তারদের কিন্তু আপনারা প্রতিযোগী না, আপনারা সহযোগী হবেন, এবং আগামী 1 মাস আপনারা অবজার্ভ করেন, 1 মাস অবজার্ভ করেন। আপনি জোর করে জবরদস্তি করে মেরে কেটে ধরে আপনি চিকিৎসা করে দিতে পারবেন। সেই জন্য আমরা আগামী 1 মাস আমরা যেহেতু প্রত্যেক মাসে এখন একটা মিটিং হবে, 17 বছর পর আজকে হয়েছে, তো আপনি অপেক্ষা করেন, আপনারা দেখেন এটা তো ধরুন ওভারনাইট চেঞ্জ সম্ভব না। আপনি দেখেন না ওভারনাইট চেঞ্জ কোনোদিনও পসিবল না। সুতরাং আমরা তাদেরকে সহযোগিতা করি, ডাক্তারদের সাথে আমাদের কথা বলছে, আমরা তাদেরকে কোঅপারেট করবো তাদের পেশাগত জায়গায়, ডাক্তাররাও রোগীদেরকে তাদের পেশাগত জায়গায় কোঅপারেট করবে, এবং আপনাদেরকে কিন্তু কোঅপারেট করতে হবে। আপনারা যদি প্রতিনিয়ত ডাক্তারদেরকে একটা চোর হিসেবে ফ্রেম করেন যে তারা চিকিৎসা দিচ্ছে না, তারা ডাক্তারদেরকে কিন্তু তাদেরকে মানসিক ভাবেও তাদেরকে এন্টারটেইন করতে হবে, এনকারেজ করতে হবে। কারণ ডাক্তারদের বেতন দেয় 30,000 টাকা, ডাক্তারদের বেতন দেয় 25,000 টাকা। আপনি দেখেন একটা ডাক্তার 25,000 টাকা, আপনি নিজে বলেন তো আপনার এলাকার সবচেয়ে ব্রাইটেস্ট স্টুডেন্ট গুলোই তো ডাক্তার হয়েছে নাকি? আপনার এলাকার আপনার স্কুলের ডাক্তার, আপনার স্কুলের সবচেয়ে ভালো ছাত্রটাই তো ডাক্তার হয়েছে নাকি? আপনি বলেন একটা ডাক্তার বেতন পায় কত? 25, 28, 30,000 টাকা বেতন পায়। এখন এই 30,000 টাকা বেতন দিচ্ছেন আপনার সরকার, তাকে বাসাও দিচ্ছেন না ঠিকঠাক ভাবে, এবং তাকে প্রত্যেকদিন 200 করে রোগী দেখাচ্ছে। আপনি 8টা থেকে 2টার মধ্যে 200 রোগী দেখাচ্ছেন, একটা ডাক্তার কতক্ষণ সময় দিতে পারবে আপনি বলেন? মানে এটা কি ভাই রুগীরা আসলে দেখেন ধৈর্য দেখে না, আমি বুঝতে পারছি। আপনি শুধু মুখী কথা বলে হ্যাঁ যে একটা রুগীর আসা 1 মিনিট সময় যায় না, আমি সাহেব আপনি 500 রুগী থেকে সমস্যা কি 30 সেকেন্ড সময় যায় না। আমাদের তাহলে একটা কাজ করা উচিত। ধরেন আপনি সাংবাদিকতা করেন, আমি যদি আপনাকে সাংবাদিকতা শিখাইতে যাই, এটা আপনার কোনো সময় এটা আপনার মানে এটা ভালো লাগবে না, লাগবে। আবার যারা ডাক্তার তাদেরকে আমরা ডাক্তারি না শিখি, তাদেরকে আমরা আপাতত আমরা আমাদের ম্যানেজমেন্টের জায়গা থেকে যে কোঅপারেশন করার দরকার এটা আমরা করি। আমরা ধরেন কোনটা রোগীকে 5 মিনিট সময় দিতে হবে, কোনটা 10 মিনিট সময় দিতে হবে, কাকে দিতে হবে না, মুখে কথা বললে হবে, সেটা আমরা ডাক্তারদের উপরে ছেড়ে দিই। এখন আমি আবারও বলছি আপনাদেরকে, ডাক্তারদেরকে আপনি প্রতিপক্ষ বানায়া রোগীর চিকিৎসা নিশ্চিত করতে পারবেন না, এটা কোনোদিনও সম্ভব না। আপনি যদি ডাক্তারদেরকে সারাদিন তাদেরকে চুরু হিসাবে ফ্রেম করে, আপনি দেখেন সোসাইটিতে আপনি যদি কোনোভাবে সম্ভব না, আপনার পিছনে যদি সবসময় ধরেন এরভাবে ইয়া করে, আপনি বলেন আপনি কি আপনার মানসিক ভাবে পেশাদারি যে আপনার যে বিষয়টা আছে এটাকে আপনি নিশ্চিত করতে পারবেন? আপনাকে সুযোগ দিতে হবে, তাদের পরিবেশটা নিশ্চিত করতে হবে। ডাক্তার দেখেন কোন চেয়ারটা ইয়ে বসে, তাদের বাথরুম ফেসিলিটিস নেই। এখন আমাদের জায়গা থেকে আমরা তাদেরকে এই সবগুলো সমস্যার সমাধানে তাদেরকে আমরা শতভাগ আমরা সহায়তা করব। তবে এই শর্তে তারাও রোগীদেরকে শতভাগ সহায়তা করবে। তারা যদি রোগীকে শতভাগের থেকে কম সহায়তা করে, 20% কম সহায়তা করলে আমরা তাদেরকে 20% কম সহায়তা করবো। আপনারা তো আসেন, আপনারা তো দেবের এমন না যে আপনাদেরকে আমি মানে আপনারা তো আসেনি, অনুরোধ করবো আপনাদের সময় দিতে হবে, এটা আপনাদেরকে সময় দিতে হবে। সময় না দিয়ে আপনি ওভারনাইট কোনোভাবে সম্ভব না। আপনি পিছনে যান, এই হসপিটাল যদি পিছনে যান, এই হসপিটালের পিছনে গেলে দেখবেন যে আসলে হসপিটাল এখানে চিকিৎসা দেওয়ার পরিবেশ আছে কিনা। আপনি যদি ভালো সাংবাদিকতা করতে চান, আপনার ধরেন আপনাকে শুধুমাত্র একটা বাটন ফোন দিয়ে যদি আপনাকে আমি একটা ভালো ভিডিও করতে পাঠাতে, আপনি পারবেন? মানে এটা সম্ভব? আপনার যত ভালো মোবাইল আপনি তত ভালো হচ্ছে আপনি কি করতে পারছেন আপনার সাংবাদিকতার জায়গা থেকে, তত ভালো কিন্তু আপনি আপনার যে পেশাদারির যে জায়গাটা প্রফেশনাল অ্যাক্টিভিটিটাকে কিভাবে ভালো করতে পারছেন এটা আপনার যত যদি মানুষ বেতন বৃদ্ধি পায় আপনার সাংবাদিকদেরকে আপনি আরো ভালো আপনি কাজ নিয়ে করেন। মানে আপনাকে বেতন যদি না দেয়, না দিয়ে যদি আপনাকে বলেন ভালো সাংবাদিকতা করেন, আপনি নিজের জায়গাটা আপনি নিজে আবার প্রশ্ন করে দেখুন তো আপনি ভালো সাংবাদিকতা করতে পারবেন। আপনাকে যদি মানে কোনো জায়গায় অ্যাক্সেস না দেওয়া হয়, আপনি কি ভালো সাংবাদিকতা করতে পারবেন? তো সুতরাং আমাদের যে পেশাদারি জায়গাগুলো সেগুলো সহযোগিতা হোক, প্রতিযোগিতা না হোক, নাম্বার 1। নাম্বার 2 আরেকটা বিষয় আমরা কথা বলেছি যে প্রাইভেট হসপিটাল গুলো যেগুলো আছে এগুলো সার্ভেলিয়েন্স কি হয়েছে হতে না হচ্ছে। আমার কাজ হচ্ছে আমি আজকে ওনাকে কাজ দিয়েছি, আমি আগামী মাসের আবার ফার্স্ট উইকে আমি বসবো। এখন এই প্রাইভেট হসপিটালের টেকনিশিয়ানদের অনেকে লাইসেন্স নাই, অনেক ভালো ফেসিলিটিস নাই, অনেকগুলো লাইসেন্স জটিলতা আছে। উনি সেগুলো আগামী 1 মাসের মধ্যে আমাকে রিপোর্ট দিবেন।
দ্বিতীয়ত হচ্ছে এখানে ফার্মেসি গুলোতে ভেজাল ওষুধ বিক্রি করা হয়, এগুলো ইনভেস্টিগেট করুন আমার আগামী মাসে বলে রিপোর্ট। তো দিন শেষে আসলে আমাদের সহযোগিতা প্রয়োজন, দেন আমরা